আমার স্বামীটা কোরআনটাকে নামায়া ওই কোরআনটাকে খুলে কোরআনের পৃষ্ঠার মধ্যে হাত দিয়া এই কোরআনটা ধরতো আর কোরআনের মধ্যে চুমু খাইতো। এই কোরআনটাকে নাকের মধ্যে লাগাইতো, এই কোরআনটাকে চোখের মধ্যে লাগাইতো, এই কোরআনটাকে কপালের মধ্যে লাগাইতো, এই কোরআনটাকে বুকের মধ্যে চেপে ধরে রাখতো, এই কোরআনটাকে বুকের মধ্যে চেপে ধরে রেখে আমি মাঝে মাঝে শুনতাম আমার স্বামীটা চোখের পানি ফালায়া ফালায়া হাউ মাউ করে করে চোখের পানি ফালায়া কাঁদতো আর আল্লাহকে ডাক দিয়া বলতো, আল্লাহ এটাই তো তোমার কালাম, আমি একজন কাঠুরিয়া মানুষ, মূর্খ মানুষ, এই কোরআনটা পড়তে জানি না আল্লাহ। ও আল্লাহ, তবে তোমার কোরআনকে বিশ্বাস করি, তোমার কোরআনকে মহব্বত করি, তোমার কোরআনকে ভালোবাসি। ও আল্লাহ, আমি তোমার কোরআনকে বড় মহব্বত করি। এটা বলে বলে আমার স্বামীটা প্রতিদিন রাতের বেলা চোখের পানি ফালায়া কাঁদতো, এরপরে ঘুমাইতে যাইতো। ইমাম গাজ্জালি ডাক দিয়া বলে, রে বোন, তোমার স্বামীর অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা থাকার কারণে, কোরআনের প্রেম থাকার কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীকে এত কবুল করেছে। তোমার স্বামীকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায়া দুনিয়ার থেকে বিদায় দিছে। সুবহানাল্লাহ। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 3টা সবক দিবেন। কয়টা সবক ভাই? 1 নাম্বার, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব তোমরা তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন শিখো। 2 নাম্বার, ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েমের অর্থ কি? নিজে নামাজ না পড়ে আরেকজনের দাওয়াত দাও, নিজের পড়তে হবে না। আগে নিজে পড়া, নিজের মধ্যে নামাজের মহব্বত, নামাজের ইতমিনান, নামাজের খুশু নিজের মধ্যে কায়েম করা, আরেকজনকে নামাজের দাওয়াত দেওয়া, নিজের ঘরে নামাজটাকে প্রতিষ্ঠা করা, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক না ব্যাঠি? 3 নাম্বার, আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমি আল্লাহর স্মরণ, আমি আল্লাহর ধ্যান এবং খেয়াল, আমি আল্লাহর জিকির সবচাইতে বড়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে ডাক দেয়া বলে, ও আসমান, আমি আল্লাহ তোমার উপর আমার কোরআনকে আমানতদারি রাখতে চাই। আসমানকে বলে, আসমান, আমি তোমার উপর আমার কোরআনকে রাখবো, কোরআনের আমানত তুমি কি রক্ষা করতে পারবা? আসমান ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার কোরআনের ওজন তো অনেক বেশি, আমি তোমার কোরআনকে বহন করতে পারবো না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ও আল্লাহ, তোমার কোরআনের ওজন তো অনেক বেশি, তোমার কোরআনের আমানতদারি আমি আসমান রক্ষা করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন জমিনকে ডাক দিয়া বলে, জমিন, তুমি কি আমার কোরআনকে রক্ষা করতে পারবা? তুমি কি আমার কোরআনের আমানত রক্ষা করতে পারবা? জমিন ডাক দিয়া বলে, আল্লাহ, আসমান তোমার কোরআনের ওজন সহ্য করতে পারবে না, বহন করতে পারবে না, আমি জমিনের ক্ষমতা নাই, আমিও পারবো না। রব্বুল আলামিন পাহাড়কে ডাক দিয়া বলে, পাহাড়, তুমি কি আমার কোরআনের ওজন বহন করতে পারবে রে? পাহাড়
পাহাড় ডাক দিয়া বলে আল্লাহ আমিও তোমার কোরআনকে বহন করতে পারবো না, কারণ তোমার কোরআনের ওজন অনেক বেশি। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ডাক দিয়া বলে, ইনসান জাতিকে ডাক দিয়া বলে, ও আমার মানুষেরা, তোমরা কি আমার কোরআনের আমানত রক্ষা করবা? মানুষগুলা ডাক দিয়া বলে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমরা ঈমান গ্রহণ করে তোমার কোরআনের আমানতদারি রক্ষা করব আল্লাহ। মানুষটা বলল আল্লাহ আমরা তোমার কোরআনের আমানতদারি রক্ষা করব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নাজিল করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর উপর নাজিল করেছেন। আমার নবী এই কোরআনকে মানার জন্য আদেশ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার আপনার পেয়ারা নবী রাহমাতাল লিল আলামিন বলে, ও আমার উম্মতেরা, যতদিন পর্যন্ত এই কোরআনকে আঁকড়ায় ধরবা, আমার নবীর সুন্নতকে আঁকড়ায় ধরবা, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হইবা না। মুসলমান ইমানদার, এই কোরআন তো মহাগ্রন্থ কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করেছেন। 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে 4টা কিতাব, কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন কয় কিতাব? 2 হাত তুলে বলেন কয় কিতাব? 4টা কিতাব আল্লাহ দান করছে। 4 কিতাবের মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, সর্বশ্রেষ্ঠ কিতাব দান করছে কোরআন। এই কোরআন হচ্ছে সবচাইতে দামি কিতাব। এই কোরআনের সম্মান কত জানো? কাল কিয়ামতের ময়দানে এই কোরআন যদি কারো পক্ষে সুপারিশ করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহ। हर लहज़ाए मोमिन की नई शान नई आन, हर लहज़ाए मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़हारियों क़ुद्दूसियों जबरूब, गफ्फारियों क़हारियों क़ुद्दूसियों जबरूब, ये 4 अनासिर हो तो बंदा है मुसलमान, ये 4 अनासिर हो तो बंदा है मुसलमान। हम सायाए जिब्रील अमी बंदाए खाकी, हम सायाए जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखा राना बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा, ये राज किसी को नहीं मालूम के मोमेन, ये राज किसी को नहीं मालूम के मोमेन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। चिल्लाए बोलें अल्लाहु अकबर। मुसलमान ईमानदार अल्लाहर गोलाम ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সম্মানিত করেছেন। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে এই কোরআনকে। আমার মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে সবচাইতে বেশি মহব্বত করেন, এই কোরআনকে সবচাইতে বেশি ভালোবাসেন। ও ইমানদার আল্লাহর গোলাম,
তুমিও যদি এই কোরআনকে মহব্বত করো, এই কোরআনকে ভালোবাসো, এই কোরআনের তেলাওয়াত যদি শিখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও মহব্বত করবেন, তোমাকেও ভালোবাসবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনকে ভালোবাসেন তো? এই কোরআনকে যদি ভালোবাসতে হয় তাহলে মুখে স্লোগান দিলেই চলবে না কোরআনের তেলাওয়াত করতে হবে? আওয়াজ করে বলেন না। যদি প্রশ্ন করি বাবা কে কে কোরআন তেলাওয়াত পারেন, তাহলে আমার অনেক বাবারা লজ্জা পেয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় বাবারা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটা বার প্রশ্ন করে, ও আমার বান্দা কেন কোরআনটা শিখলা না, কেন কোরআনটা পড়লা না? দুনিয়ার সব কিছু বুঝলা, হ্যাঁ দুনিয়ার সব বুঝলা, তুমি বাংলা সাহিত্য শিখলা, ইংরেজি শিখলা, বীজগণিত শিখলা, ও আমার বান্দা জাপানে যাবার জন্য জাপানের ভাষা শিখলা, ইউরোপ যাবার জন্য ইউরোপের ভাষা শিখলা, সব কিছু শিখলা, বান্দারে আমার কোরআনটা কেন শিখলা না? এমন একটা প্রশ্ন যদি আল্লাহ করে, বলেন আমাদের কোনো উত্তর থাকবে? আওয়াজ করে বলেন উত্তর থাকবে? আর কিয়ামতের ময়দানে আমার রাসূল বলেছেন, কোরআন যদি কারো পক্ষে সুপারিশ করে, যেমনি ভাবে এই কোরআনের সুপারিশ কবুল করবে, ঠিক তেমনি ভাবে যদি কোরআন কারো বিপক্ষে বিতর্ক করে, কোরআনের বিতর্ক মঞ্জুর করা হবে। এজন্য কোরআন যদি আমাদের বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ দেয়, আল্লাহর কাছে বলে, আল্লাহ এই বান্দাটা আমি কোরআনকে হিফাজত করে নাই, আমি কোরআনকে তেলাওয়াত করে নাই, আমি কোরআনকে মহব্বত করে নাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কি করণীয়? ওয়াজ তো শুনি, করার দরকার আছে না ভাই? কি করণীয়? এই কোরআনটা শেখা দরকার না? দরকার আছে না নাই? এক নাম্বার নিজেরা শিখবো। এক নাম্বার কি করব ভাই? নিজেরা শিখবো। দুই নাম্বার সন্তানীদেরকে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবে। এই যে আল কারিম মাদ্রাসা কেন? এই মাদ্রাসা কেন? উদ্দেশ্য তো একটাই, কোরআন শিখানো। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানদেরকে দিব, এজন্য দিব তারা যাতে করে কোরআন শিখতে পারে। পারবো তো ইনশাআল্লাহ? এই কোরআনের সঙ্গে যদি আমার মহব্বত থাকে, কি লাভ? এই কোরআনের সঙ্গে যত মানুষের, যত বস্তুর, যত জায়গার সম্পর্ক রাখছে, যার যার সম্পর্ক রাখছে, আল্লাহ পাক তাদেরকেই সম্মানিত করে দিয়েছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের সঙ্গে সম্পর্ক জিব্রাইল আমিনের। কার সম্পর্ক ভাই? ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক এই কোরআনের সঙ্গে। কেমন সম্পর্ক? আল্লাহর কাছ থেকে কোরআনের ওহী নিয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে কোরআন নিয়ে আসছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ আজিম থেকে, আল্লাহর কাছ থেকে এই কোরআনটা নিয়ে যখন আমার নবীর কাছে আসছে, কোরআনের বার্তা বাহক হয়ে গেছে। কোরআনের বার্তা প্রদানকারী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্মান বাড়াইছে, সাথে সাথে ফেরেশতার সম্মানও বাড়ায় দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরেশতার সম্মান এত বাড়াইছে জানো, সমস্ত ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। একটাই কারণ, জিব্রাইলের সঙ্গে কিসের সম্পর্ক? আওয়াজ করে বলেন কিসের সম্পর্ক? জিব্রাইল আমিনের সঙ্গে কোরআনের সম্পর্ক হয়ে গেছে। জিব্রাইল আমিনের সম্মান বেড়ে গেছে রে মুসলমান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআনের সঙ্গে তোমার আমার প্যারা নবী সরওয়ারে দু আলম, দু জাহানের বাদশাহ আহমদে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার নবীর সম্পর্ক কোরআনের সঙ্গে। রব্বুল আলামিন আমার নবীর উপর কোরআন নাজিল করছে। আমার নবীর উপর কোরআন নাজিল করার কারণে আল্লাহ তাআলা আমার নবীর সম্মান বাড়ায় দিয়েছেন। কেমন সম্মান জানেন? আমার আপনার পেয়ারা নবীর সম্মান কত? বলে আল্লাহর পরে যদি কেউ থাকে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সম্মান বেড়ে গেছে কোরআনের কারণে। এই কোরআনের সঙ্গে মক্কা মদিনার সম্পর্ক আছে না নাই? মক্কার মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছে। মক্কার মধ্যে কোরআন নাজিল করার কারণে রব্বুল আলামিন মক্কার দাম বাড়াইছে। কত দাম জানো? কোন বান্দা যদি মক্কার মধ্যে কাবা ঘরের চতুর্দিকে হারমাইন শরীফের মধ্যে যদি 1 রাকাত নামাজ আদায় করে, 1 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। কাবা ঘরের মধ্যে হারমাইন শরীফের মধ্যে কেন বাড়ল? কোরআন নাজিল হওয়ার কারণে, বাইতুল্লাহ থাকার কারণে। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মদিনার মধ্যে কোরআন নাজিল হইছে। কিছু কিছু সূরা, কিছু কিছু আয়াতে কারিমা মক্কায় নাজিল হইছে। মাক্কি সূরা হয়ে গেছে, মাক্কি আয়াত হয়ে গেছে। আবার কিছু কিছু সূরা, কিছু কিছু আয়াত মদিনার মধ্যে নাজিল হইছে, এজন্য মাদানী সূরা হয়ে গেছে। আমার নবীর হিজরতের পূর্বে যত সূরা নাজিল হইছে, যত আয়াত নাজিল হইছে সব মাক্কি সূরা, মাক্কি আয়াত। আমার নবীর হিজরতের পরে যত সূরা নাজিল হইছে এ সব সূরা, সব আয়াতগুলো মাদানী সূরা। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে মদিনার দাম বাড়ছে। মদিনাতুল মুনাওয়ারা, এই পৃথিবীর জমিনের মধ্যে কত দামি দামি শহর আছে। লন্ডন একটা দামি শহর, আমেরিকার শহর দামি শহর। এই জমিনের মধ্যে দিল্লির শহরটা বড় দামি শহর। কথা বলেন ঠিক না বেঠিক? অর্থনৈতিক দিক দিয়ে যত দামি শহর থাকুক না কেন, বাইতুল্লাহর মতো, মক্কা মদিনার মতো দামি শহর পৃথিবীর জমিনের মধ্যে আর একটাও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে। মক্কা মদিনার সঙ্গে কোরআনের সম্পর্ক, কোরআনের সম্পর্ক হওয়ার কারণে মক্কা মদিনার দাম আল্লাহ বাড়ায় দিয়েছে রে মুমিন। এই কোরআনের সঙ্গে রমজান মাসের সম্পর্ক। এই কোরআনটা রমাদানে নাজিল হয়েছে। রমজান মাসের নাজিল হওয়ার কারণে আল্লাহ রমজানের দাম বাড়াইছে না কমাইছে? আওয়াজ করে বলেন না, বাড়ছে না কমছে? কত বাড়ছে রে মুসলমান? রমজান মাসে যদি কোনো বান্দা 1000 টাকা দান করে 70,000 টাকা দানের সওয়াব পায়। কথা বলেন ঠিক না বেঠিক? রমাদান মাসে যদি কোনো বান্দা বান্দি একটা ফরজ ইবাদত করে 70টা ফরজের সওয়াব পায়। একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমপরিমাণ সওয়াব পায়। এই ইমানদার আল্লাহর গোলাম, রমজানের দাম কেন এত বাড়লো? কারণটা কি? বলে রমজানের সঙ্গে কোরআনের সম্পর্ক। এই কোরআনটা রমজান মাসে নাজিল হইছে, এজন্য আল্লাহ তাআলা রমাদানের দাম বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। شهر رمضان الذي أنزل فيه القرآن। রমাদানের সঙ্গে কোরআনের সম্পর্ক। কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে। ওই ইমানদার আল্লাহর গোলাম, আবার এই কোরআনের সঙ্গে ছোট্ট একটা কাপড়ের সম্পর্ক আছে না নাই? ছোট্ট একটা কাপড়, যেই কাপড়টা দিয়ে কোরআনের গিলাফ বানানো হয়, ওই কাপড়টার কোনো দাম ছিল না। 50 টাকা 100 টাকার একটা কাপড়। ওই কাপড়টার কোনো মূল্য ছিল না। ওই কাপড়টা আমরা পাপোশ হিসেবে ব্যবহার করতাম। কিন্তু যখন ওই কাপড়টা কোরআনের প্যাকেট হয়ে গেছে, কোরআনের গিলাফ যখন হয়ে গেছে, এই কাপড়ের দাম এত বাড়ছে রে মুমিন। এই কাপড়ের সম্মান এত বেড়ে গেছে, কাপড়টার নিচে পড়া মাত্র উঠায়া চুমু খাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের সঙ্গে রেহালের সম্পর্ক আছে না নাই?
প্লাস্টিকের একটা রেহাল, কাঠের একটা রেহাল, কোনো মূল্য ছিল না। যখন এই কোরআনের রেহাল হয়ে গেছে, দাম এত বেড়ে গেছে রে মুসলমান, এত দাম বাড়ছে, ওই রেহালটা যদি পায়ের সঙ্গে লাগে তখন আমরা চুমু খাই আর আল্লাহকে ডাক দিয়া বলি মালিক, কোরআনের সঙ্গে বেয়াদবি হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? কাপড়ের কোনো দাম ছিল না, রেহালের কোনো দাম ছিল না, কাঠের কোনো দাম ছিল না। কোরআনের সঙ্গে সম্পর্ক লাগার কারণে রেহালের দাম বেড়ে গেছে, কাপড়ের দামও বেড়ে গেছে রে মুসলমান। ওই ইমানদার আল্লাহর গোলাম, তোমার আমার সম্পর্কটা যদি কোরআনের সঙ্গে লেগে যায়, তোমার আমার প্রেম যদি কোরআনের সঙ্গে হইয়া যায়, তোমার আমার মোহাব্বতটা যদি কোরআনের সঙ্গে হইয়া যায়, তোমার আমার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিবে, দুনিয়াতেও বৃদ্ধি পাবে, কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা তোমার আমার দাম বাড়ায় দিবেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? একজন কাঠুরিয়া কাঠটুকায় ইমাম গাজ্জালি স্বপ্ন যুগে দেখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গাজ্জালিকে স্বপ্ন দেখাইলেন, ও ইমাম গাজ্জালি, যাও তোমার পাশের গ্রামের মধ্যে আমার এক আল্লাহর ওলি, আমার প্রিয় বান্দা, প্রিয় মাহবুব বান্দার ইন্তেকাল হইছে, তুমি তার গোসল সম্পূর্ণ করাইবা, তুমি তার জানাজার নামাজটাও আদায় করাইবা, দাফন কাফন শেষ করে পরে আসবা। ইমাম গাজ্জালি স্বপ্ন দেখার পর পাশের গ্রামের মধ্যে ডাক দিয়া বলে, ও ভাইরা, এই গ্রামের মধ্যে আজকে বড় কোনো আলেমের ইন্তেকাল হইছে নাকি? ও ইমানদার আল্লাহর গোলাম, ও বুড়া বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কান দিয়া কথাগুলা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গাজ্জালিকে স্বপ্ন দেখায়, ওই ইমাম গাজ্জালি, একটু তাকায় দেখো, তোমার পাশের গ্রামের মধ্যে আমার একজন প্রিয় মাহবুব বান্দার ইন্তেকাল হইছে। ইমাম গাজ্জালি এবার সুন্দর করে গ্রামের মধ্যে যা ডাক দেয়া বলে, ও ভাইরা, আপনাদের গ্রামের মধ্যে আজকে কোনো বড় আলেমের ইন্তেকাল হইছে নাকি? ডাক দিয়া বলে, না না না, আমাদের গ্রামের মধ্যে বড় কোনো আলেমের ইন্তেকাল হয় নাই। ডাক দিয়া বলে, বড় কোনো বুজুর্গের ইন্তেকাল হইছে নাকি? বলে, না না, বড় কোনো আলেমেরও ইন্তেকাল হয় নাই, বড় কোনো আল্লাহওয়ালা বুজুর্গেরও ইন্তেকাল হয় নাই। তবে আমাদের গ্রামের একেবারে পাশে নদীর ধারে একজন কাঠুরিয়ার ইন্তেকাল হইছে। ইমাম গাজ্জালি এবার কাঠুরিয়ার বাড়িতে চলে গেছে। এবার কাঠুরিয়ার বাড়িতে যায় সুন্দর করে কাঠুরিয়াকে গোসল করায়, সুন্দর করে গোসল করায়া জানাজার নামাজের ইমাম হইয়া এবার যখন লাশটাকে কবরের মধ্যে নামাবে, ইমাম গাজ্জালি নিজেই কবরের মধ্যে নাইমা গেছে। কবরের মধ্যে নাইমা এবার ওই যে কাঠুরিয়া আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহর একজন প্রিয় বান্দা, তার পায়ের বাঁধনগুলা খুলতেছে, মাজার বাঁধনগুলা খুলতেছে। মুখের বাঁধনটা যখন খুলছে রে মুসলমান, ইমাম গাজ্জালি চেহারার দিকে তাকায় দেখে কাঠুরিয়ার চেহারার মধ্যে নূর ঝলমল ঝলমল করতেছে। কাঠুরিয়ার চেহারার মধ্যে নূর ঝলমল ঝলমল করে। আর যখন নাকি তার মুখটাকে সুন্দর করে ক্যাবলার দিকে ঘোরায় দিছে, ক্যাবলার দিকে ঘোরানো মাত্র কবর থেকে যখন ইমাম গাজ্জালি উঠছে, দেখে কবর থেকে মেশকাম্বরের ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ, কবর থেকে মেশকাম্বরের ঘ্রাণ বের হইতেছে। ইমাম গাজ্জালি দাফন কাফন শেষ করার পর এবার ওই কাঠুরিয়ার বিবির কাছে যে প্রশ্ন করে, বোন, তোমার এই স্বামীটা কি এমন আমল করত, কোন আমলের কারণে আল্লাহ তাআলা এত মাহবুব বানাইছে, এত প্রিয় বানাইছে? কি আমল করত, কোন আমলের কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীর কবরের মধ্যে মেশকাম্বরের ঘ্রাণ দিয়া দিছে? কি এমন আমল করত, কোন আমলের কারণে তোমার স্বামীর চেহারার মধ্যে নূর ঝলমল ঝলমল করে রে মা?
কাঠুরিয়ার বিবি ডাক দিয়া বলে, হুজুর আমার স্বামীটা তেমন কোনো আমল করতো না, তবে আমার স্বামীটা হালাল ইনকাম করতো, হারাম খাইতো না। গরিব মানুষ ছিল কিন্তু কোনোদিন চুরি করতো না, হারাম খাইতো না। আমার স্বামী সারাদিন কাট্টু খাইতো, রাতের বেলা যখন আসতো 5 ওয়াক্ত নামাজ পড়তো, এশারের নামাজ পড়ে যখন বাড়ির মধ্যে আসতো, সবাই যখন ঘুমায়া যাইতো, সমস্ত মানুষগুলা যখন ঘুমের বিছানার মধ্যে চলে যাইতো, আমার স্বামীটা ঘুমাইতো না। আমার স্বামীটা, আমাদের ঘরের তাকের মধ্যে একটা কোরআন ছিল, আমার স্বামীটা কোরআনটাকে নামায়া, আল্লাহু আকবার, আমার স্বামীটা কোরআনটাকে নামায়া ওই কোরআনটাকে খুলে কোরআনের পৃষ্ঠার মধ্যে হাত দিয়া এই কোরআনটা ধরতো আর কোরআনের মধ্যে চুমু খাইতো। এই কোরআনটাকে নাকের মধ্যে লাগাইতো, এই কোরআনটাকে চোখের মধ্যে লাগাইতো, এই কোরআনটাকে কপালের মধ্যে লাগাইতো, এই কোরআনটাকে বুকের মধ্যে চেপে ধরে রাখতো, এই কোরআনটাকে বুকের মধ্যে চেপে ধরে রেখে আমি মাঝে মাঝে শুনতাম আমার স্বামীটা চোখের পানি ফালায়া ফালায়া হাউ মাউ করে করে চোখের পানি ফালায়া কাঁদতো আর আল্লাহকে ডাক দিয়া বলতো, আল্লাহ এটাই তো তোমার কালাম, আমি একজন কাঠুরিয়া মানুষ, মূর্খ মানুষ, এই কোরআনটা পড়তে জানি না আল্লাহ। ও আল্লাহ, তবে তোমার কোরআনকে বিশ্বাস করি, তোমার কোরআনকে মহব্বত করি, তোমার কোরআনকে ভালোবাসি। ও আল্লাহ, আমি তোমার কোরআনকে বড় মহব্বত করি। এটা বলে বলে আমার স্বামীটা প্রতিদিন রাতের বেলা চোখের পানি ফালায় কাঁদতো, এরপরে ঘুমাইতে যাইতো। ইমাম গাজ্জালি ডাক দিয়া বলে, রে বোন, তোমার স্বামীর অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা থাকার কারণে, কোরআনের প্রেম থাকার কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীকে এত কবুল করেছে। তোমার স্বামীকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায়া দুনিয়ার থেকে বিদায় দিছে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই বাবারা? এই বাবারা প্রত্যেকেই প্রত্যেকের বিবেকের কাছে প্রশ্ন করেন, কোরআন শিখার দরকার আছে না নাই? আজকে থেকে কোরআন শিখবো কে কে? হাত তুলেন তো দেখি। 2টা হাত তুলে বলেন, আল্লাহ তুমি আমাদেরকে কোরআন শিখার তৌফিক দান করো। চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। হাত 2টা নামান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআন এমন এক জিনিস, এমন একটা চুম্বকের মতো আকর্ষণ করে। এই কোরআনকে যদি মহব্বত করেন, কোরআনওয়ালাদেরকে যদি মহব্বত করেন, কোরআনের মাদ্রাসাকে যদি মহব্বত করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিয়ামতের ময়দানটা বড় কঠিন। কিয়ামতের ময়দানে মাথার আধা হাত উপরে থাকবে সূর্য। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মাথার আধা হাত উপরে থাকবে সূর্য। এ যুবক সন্তানরা, ও পর্দার অঞ্চলের মা বোনেরা, ও আমার দাড়ি বাঁকা মুরব্বীরা, 60-70 বছর পার হয়ে গেল, 40 বছর পার হয়ে গেল, কখন যেন মালাকুল মাউত চলে আসে বলতে পারি না। কখন যেন আজরাইল চলে আসবে, কখন যেন আমার মৌত চলে আসে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চলে, ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগেই আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। কথা বলেন ঠিক না বেঠিক?
রঙের দুনিয়াটা যেদিন শেষ হয়ে যাবে, এ যুবক, এ আমার বুড়া বাবারা, চোখ দুইটা যেদিন চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তোমার বাড়িটা পড়ে থাকবে, তোমার গাড়িটা পড়ে থাকবে, তোমার সম্পত্তি পড়ে থাকবে, বাজারে তোমার দোকানটাও পড়ে থাকবে রে ভাই। সেদিন অন্ধকার কবরের মধ্যে যেতে হবে, আর কিছুই সঙ্গে যাবে না। পৃথিবীর জমিনের মধ্যে যদি কোরআনটা তেলাওয়াত করো, এই কোরআনটা মুমিন বান্দার মাথার সামনে থাকবে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। মুমিন বান্দার মাথার সামনে থাকবে কোরআন, মুমিন বান্দার ডান পার্শ্বে থাকবে নামাজ, মুমিন বান্দার বাম পার্শ্বে থাকবে রোজা, মুমিন মুসলমান বান্দার পায়ের সামনে থাকবে সমস্ত নেক আমল। মুমিন বান্দাকে সাপোর্ট দিবে। ফেরেশতারা প্রশ্ন করতে আসবে, ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, এই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে আমি কোরআনকে তেলাওয়াত করছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে আমি কোরআনের পক্ষে ছিল, কোরআন ওয়ালাদের পক্ষে ছিল, মাদ্রাসার পক্ষে ছিল, মসজিদের পক্ষে ছিল, এজন্য এই কোরআনকে আমি কোরআন তার পাশে বসে রইলাম, মাথার সামনে বসে রইলাম। যদি কোনো প্রশ্ন করতে হয় আমি কোরআনকে করো, আমি কোরআন তার জন্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। এই কোরআনকে মহব্বত করতে পারবো তো ইনশাআল্লাহ? এই যে কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসার পাশে থাকবো তো ইনশাআল্লাহ? একটু সহিভাবে বলবেন বাবারা, আজকে থেকে কে কে সত্যি কোরআন পারেন না, শিখবেন, একেবারে খালেস নিয়ত করছেন? কে কে হাত তুলেন তো দেখি। একেবারে খালেস নিয়ত, শিখবো ইনশা। আওয়াজ করে বলেন না ইনশা আল্লাহ। আল্লাহ কবুল করেন, চিল্লায় বলেন আমিন। রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলকে কবুল করেন। হুজুর চলে আসছে, হুজুর ইনশাআল্লাহ আপনাদেরকে মনোমুগ্ধকর বয়ান শোনাবে, আমরা সবাই বসবো। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।